তো সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিতি, জামায়াত ইসলামী বাংলাদেশে একামতে দিন চায়। একামতে দিন মানে কি? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। কারণ আল্লাহ তাআলাই এই আকাশ, জমিন, মানুষ, প্রকৃতি যা কিছু আছে এগুলোর মালিককে, এগুলোর স্রষ্টাকে আল্লাহ। তিনি যেহেতু এগুলো বানিয়েছেন, তার ইচ্ছা হলো যে তার নিয়ম অনুযায়ী এটা পরিচালিত হবে। তাতে লাভ কি হবে? লাভ কি আল্লাহর হবে? আসমানবাসীর লাভ হবে? বরং আমরা যারা জমিনে বসবাস করছি আমাদের উপকার হবে। আমাদের মধ্যে আমার একটা মিল মহব্বত হবে, ভালোবাসা হবে, একে অন্যকে আমরা অধিকার দেব, একে অন্যকে শ্রদ্ধা করব, একে অন্যকে সম্মান করব, একে অন্যের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াবো। সমাজে অভাব থাকবে না, দারিদ্রতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, গীবত থাকবে না, সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, খুন এগুলো থাকবে না, অশ্লীলতা, ব্যয়াপনা, তারপরে মাদক, এই যেসব জিনিস মানুষের মাথা খারাপ করে দেয় এগুলো রাষ্ট্র থেকে কন্ট্রোল করা হবে, রাষ্ট্র এগুলো দেখভাল করবে। এটার নাম হলো একামতের দিন। এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের কল্যাণে একামতের দিন করতে বলেছেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে বলেছেন। যেমন আল্লাহর আইন ছিল রোজা, আমরা রোজা রাখছি না? আমরা রোজা রেখেছি। আল্লাহর আইন হলো নামাজ, আমরা নামাজ পড়ি, যদিও সবাই পড়ে না। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর আইন কায়েম থাকে তাহলে যারা মুসলমান তাদের সবাইকে নামাজ পড়তেই হবে, না পড়লে শাস্তি হবে, সবাই নামাজ পড়বে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ব্যবসার ক্ষেত্রে বলছেন আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে সুদের কারণে আমাদের সমাজে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। বুঝতে পারছেন কি না? আজকে আমাদের এখানে কর্জে হাসানার কোনো বিধান নাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আমি তাকে দ্বিগুণ কিংবা বহুগুণ বাড়িয়ে দিব। কর্জে হাসানা মানে হলো আমার টাকা দরকার, আপনার কাছে 5,000 টাকা চাইলাম ধার, আপনি এই 5,000 টাকাই সময়ের ব্যবধানে ফেরত পাবেন, অতিরিক্ত কিছু পাবেন না। জাস্ট আপনাকে আমি খরচটা দিলাম, আপনি যথাসময়ে এটা ফেরত দিবেন, বা দিতে না পারলে আপনি মাফ করে দিবেন। এটার নাম হলো কর্জে হাসানা। ইসলাম এই কর্জে হাসানার জন্য উৎসাহিত করেছে। আজকে আমাদের সমাজে কি, আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, বিদেশ পাঠাবেন, কিংবা ঘর ভেঙে গেছে, কিংবা আপনার চিকিৎসার জন্য সাহায্য লাগে, আপনি ধনী লোকের কাছে যে সাহায্য চান, সে কী করে? আপনাকে 10,000 টাকা দিয়ে 50,000 টাকা দাবি করে। আপনি এই 50,000 টাকা দিতে গিয়ে যখন ফেল মারেন, সে তখন আরও সুদ বাড়িয়ে দেয়, তখন 50,000-এর জায়গায় এটা 75,000 হয়ে যায়। 75,000 যখন দিতে না পারেন তখন সে আবার সুদ বাড়িয়ে সময় বাড়িয়ে দেয়, এটা তখন 1 লাখ হয়ে যায়, 2 লাখ হয়ে যায়, 3 লাখ হয়ে যায়। আপনার অনেক ক্ষেতের ফসল কিংবা বাড়ি কিংবা জায়গা বিক্রি করে সুদ পরিশোধ করতে হয়, চক্রহারে সুদ বাড়ে। আর ইসলামিক স্টেট যদি হয় তাহলে কর্জে হাসানা ব্যাংকে থাকবে। আপনি ব্যাংকের কাছে যেয়ে বলবেন যে আমার 50,000 টাকা দরকার, ব্যাংক দিবে, আপনি আস্তে আস্তে পেমেন্ট করে দেবেন। এটা খুব সুন্দর না? তো এই সুন্দর কাজটা হচ্ছে না কেন? বেশিরভাগ মুসলমান, অথচ আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নাই, একামতের দিন নাই। এর কারণ হলো আমাদের মানুষ ইসলাম সম্পর্কে জানে না, কোরআন পড়ে না। এই যে মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের অর্থ আমাদের মুসলমানরা বেশিরভাগই জানে না। এখানে যদি আপনাদেরকে মাইন্ড করবেন না যে যদি সূরা ফাতিহার অর্থটা বলতে পারবেন কে কে, দেখবেন যে অনেকেই পারবেন না। সূরা ইখলাস যেটা সব নামাজেই আমরা পড়ি, ছোটো সূরা হওয়ার কারণে, অর্থ বলতে পারবেন কে কে, অনেকেই বলতে পারবেন না। মুসলমানের দেশ, কোরআনের অর্থ জানে না। তো এই কোরআনে আল্লাহ তার জন্য কি বলেছেন সে কিছুই জানে না, মানবে কোত্থেকে? জানলে না মানার ব্যাপার, ঠিক কি না? তাইলে এই কারণেই